এখান থেকে মেনলি নৌকা ভাড়া করে আমাদের মেইন স্পটে যেতে হবে। চারদিকে পরিবেশ মারাত্মক সুন্দর, সামনে ভারত। কিন্তু এখানে লেখা আছে নিরাপদ দূরত্ব বজায় রাখতে। পানি এত ঠান্ডা। আমি আজকে যাবো না এখান থেকে। হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। আমি সিলভিয়া, আমার সাথে আছে আমি সাদমান। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আজকে আমরা এই মুহূর্তে আছি সিলেট আমরা গত 3 দিন ধরেই ঘুরছি। তো গতকাল আমরা সিলেট শহরের একটা হোটেলে এসে চেক ইন করলাম। তো এই হোটেলে আমাদের থাকার এক্সপিরিয়েন্স, এই হোটেলের সব ডিটেলস আমাদের লাস্ট ব্লগে ছিল। আপনারা যদি সেই ব্লগটা মিস করে থাকেন দেখে নিতে পারেন, ভিডিও লিঙ্কটা ডেসক্রিপশনে আর আই বাটনে দেওয়া থাকবে। তো আজকে এখন বাজে সকাল 9টা। আজকে আমরা যাচ্ছি সিলেটের বিখ্যাত টুরিস্ট প্লেস সাদা পাথর। সবকিছু আপনাদের সাথে শেয়ার করব, তো পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন। আমরা আজকে যাচ্ছি আমাদের হোটেল থেকে নেওয়া একটা রেন্টেকার সার্ভিসে, আর আমাদের সাথে আছে আমার ফ্রেন্ড কাকুন। তো এখন বাজে সকাল 9:20, আমরা আমাদের জার্নি শুরু করলাম। এখান থেকে পাহাড়গুলো দেখে মনে হচ্ছে না আকাশ সমান উঁচু। হ্যাঁ, বিশাল সুন্দর লাগতেছে পাহাড়ের লাইনটা। পাহাড়টা থেকে বারবার মনে হচ্ছে যে চলে আসছি সামনে, যাচ্ছি তাও আর শেষ হচ্ছে না রাস্তার। হ্যাঁ, আর পাহাড়গুলো পুরো দানবীয়। বিশাল পাহাড়, পাহাড়ের মধ্যে আবার মেঘগুলো যে আটকায় আছে, এটা দেখতে অস্থির লাগতেছে। সামনে ভারত, মাঠটাই ইন্ডিয়া। মাঠটা ইন্ডিয়া। ওই যে সবুজ গাছ গাছারি, এগুলো সব ইন্ডিয়া। এই যে ওয়াও, আমরা ইন্ডিয়া দেখছি। আমরা চলে আসছি। অনেক রোদ, আমার একটা টুপি লাগবে। দেখো পাও নাকি পছন্দ মতো। ওই দুটো নামান দেখি, কোনটা ভালো? পিঙ্কটা ভালো না, সাদাটা ভালো। এটা? হ্যাঁ, অনেক রোদ এখানে। হ্যাঁ। আমরা যেহেতু ছাতা আনতে ভুলে গেছি, আমার এটা কাজে দিবে। এটা হচ্ছে সাদা পাথর যাওয়ার ঘাট। এখান থেকে মেনলি নৌকা ভাড়া করে আমাদের মেইন স্পটে যেতে হবে। সাবধানে পড়ো না। আমার কিন্তু মজা লাগতেছে, মানে গাড়ি দিয়ে আসলাম মনে হচ্ছে একটা জার্নি করছি, এখন আবার বোটে উঠবো। আমরা বোট ভাড়া করে মনে হচ্ছে আরেকটা জার্নি শুরু করতেছি। নৌকার জন্য কাউন্টারে আসেন, কাউন্টার থেকে নৌকা নিয়ে যান সাথে পাথরে। কাউন্টার ছাড়া কোনো নৌকা পাবেন না। আমাদের এখানে দেরি হবে নাকি? ওনার কাছে টিকিট আমাদের তা আমরা এখানে বোট ভাড়া করে নিলাম। বোট ভাড়া কত? 800 টাকা ফিক্সড। বোট ভাড়া এখানে 800 টাকা, একদম ফিক্সড, কোনো বার্গেনিং নাই। তা আমরা 4 জন মিলে একটা বোট ভাড়া করে নিলাম। এই জায়গাটাই এত বেশি সুন্দর, উঁচু উঁচু পাহাড়ের সামনে এরকম একটা নৌকার ঘাট। মাঝির নাম্বার নিলাম। হ্যাঁ, মাঝির নাম্বার নিলাম। জিনিসটা হচ্ছে উনি আমাদের নামাই দিয়ে তারপর উনি এখানে আবার চলে আসবে। তারপর আমরা ব্যাক করে 20 মিনিট আগে ফোন দিলে উনি আবার আমাদের নিতে চলে আসবে। ও ভাই, লাইফ জ্যাকেট নাই? আমরা তো সাঁতার পারি না। লাগবে না। ও, এই আপনার উঠছেন নৌকার মাইনেও ডুববে না। আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা, আসো, বিসমিল্লাহ। চলো। Wow! মনে আছে বালিতে আমার টুপি উড়ে গেছিল? হ্যাঁ, এটা শক্ত করে মাথায় আটকে রাখো। পিছনে পাহাড়, মেঘ আর তুমি, সবই সুন্দর। কেমন লাগতেছে তোমার? আমার এত মজা লাগতেছে এই বোট জার্নিটা। ও, চারদিকে পরিবেশ মারাত্মক সুন্দর, এত সুন্দর কেন? বিশাল বড় বড় পাহাড়। আমরা বলে চলে আসছি। চলে আসছি আমরা। আউ! এদিক দিয়ে উঠবো? উপরে উঠতে হবে, এদিক দিয়ে আছে। আল্লাহ, অনেক গরম বালি। ঘোড়া আছে, ঘোড়ে উঠবা? হ্যাঁ, সব করবো। হ্যাঁ, আর একটু পর আমরা একসাথে মিলে ডাব খাবো সবাই। অনেক গরম তো আজকে, ডাব খাওয়া লাগবেই।
তো আমাদেরকে আমাদের মাঝে আমাদের মেইন স্পটে নামাই দিয়ে গেল সাদা পাথর। তো এখন বাজে 10:30, আমাদের বললো 2 ঘন্টা পর ফোন দিতে, তাহলে সে আমাদের পিক করতে চলে আসবে। মানে আমাদের হাতে টোটাল টাইম 2.5 ঘন্টার মতো। এখানে অনেক দোকানপাট আছে, ওই যে লাইন ধরে দোকান, চিপস টিপস এসব পাওয়া যায়, খাওয়া দাওয়া। বোট দিয়ে কিন্তু খুব ইজিলি আমরা চলে আসছি। আমাদের গাড়ি আমাদেরকে জাস্ট ঘাটে নামালো, সেখানে ঘাট থেকে আমরা খুব তাড়াতাড়ি চলে আসছি, 15 মিনিটের মতো লাগলো আমাদের। আর আসার পর যে ঘাটে নামলাম সেখান থেকে হেঁটে হেঁটে একটু সামনে এই সাদা পাথর টুরিস্ট স্পটটা। এই জায়গাটা এত বেশি সুন্দর, এত সুন্দর কেন ভাই? বলার বাইরে অনেক চারপাশে সুন্দর। এত উঁচু উঁচু বিশাল বিশাল পাহাড়, আর চোখ জুড়ায় যাচ্ছে দেখে। এই যে এখানে কক্সবাজারের বিচের মতো যে বসার জায়গাগুলো, ওরকম করে ছাতা দেওয়া বসার জায়গা আছে, নিচে সুন্দর সুন্দর পাথর, বিচের বালুর জায়গায় পাথর দিয়ে হাঁটছি। ওয়াও, সামনে এত পাথর, মানে পাথর আর পাথর, হাঁটতে অনেক কষ্ট হচ্ছে অবশ্য। এর জন্যই জায়গার নাম সাদা পাথর। হ্যাঁ, এখানে কিন্তু সবই অলমোস্ট সাদা রঙের পাথর। জায়গাটা সাদাই লাগতেছে আসলে বেশি। সুন্দর। এই ছাদা কত ভাই? ছাতার জন্য টিউব নিলে কি ছাতা দেওয়া লাগবে আবার? ছাতা কিসে দিলে বলবে? 50 টাকা দিলে চলে। আর টিউব কত? বড়টা কত? 100 টাকা, মাত্র 100 টাকা। দাঁড়া, আমি তোমাকে বলি, এটার মধ্যে পা দাও। এই টায়ারে উঠলে 50 টাকা। এটা অনেক মজার, তো ওইদিকে গেলে ঢেউ ভাষায় নিয়ে যাবে, যাবো না। এখানে কিন্তু স্রোত অনেক বেশি, মানে চান্স আছে যে টান দিয়ে নিয়ে যেতে পারে, তো সাবধান থাকা উচিত। আর নিচে অনেক পিছলা, স্লিপ কেটে পড়ে যাওয়ার একটা মানে চান্স থাকে। একবার পা আটকায় ছড়ে গেলে সমস্যা আছে। যেও না, যেও না, যেও না। আল্লাহ, এদিকটা এখন স্রোত বাড়ছে, একটু আগে কিন্তু এগুলো দেখা যাচ্ছিল না। পানি এত ঠান্ডা, মানে মনে হচ্ছে আমি পানি খেয়ে ফেলে যাবে। আমি আজকে যাবো না এখান থেকে, আমি এখান থেকে যাবো। মানে একদম ন্যাচারাল সুইমিং পুল। পানি এত পরিষ্কার, এখানে এত ক্লিয়ার পানি যে কত ডিপ এটা বোঝা যাচ্ছে না আসলে। এই যে এখানে পাথর ধরতে এত নিচে যাওয়া লাগে। আসলে এখন অনেক পানি, বৃষ্টির সিজন তো, উইন্টারে আসলে এই পানিটা আর একটু কম থাকে। তো আমার মনে হয় বৃষ্টির সিজনে আসা এখানে বেস্ট। এত সুন্দর, এই দেখো সামনে বিশাল বিশাল পাহাড় ভিউ, তার সামনে এরকম স্রোত দিয়ে পানি আসতেছে যাচ্ছে, আর সামনে হচ্ছে সাদা পাথর, মানে পুরো চারপাশে 360 ভিউ। অসাম। ওয়ান অফ দ্য বেস্ট, মানে আমাদের দেশের এত সুন্দর সুন্দর জায়গায় আসলে সবার আসা উচিত, ঘুরে দেখে যাওয়া উচিত। আর এখানে আসাটা কিন্তু এত কঠিন না, সবারই আসা উচিত সময় পেলে। মানে আমি এতদিন কেন আসি নাই আমি জানি না, মানে আমার সুযোগ হয় নাই, কারণ অনেক বছর আগে যখন আমি সিলেটে এসেছিলাম তখন এই জায়গাটা এরকম এত কেউ আসতো না। তখন হচ্ছে তোমার এদিকে অনেক নাকি রাস্তা খারাপ ছিল। গত 2-3 বছর ধরে রাস্তাটা ভালো হয়েছে অনেক। আর এখন তো হচ্ছে এই ভোলাগঞ্জ আসার রাস্তাটা অনেক সুন্দর ছিল আমাদের জার্নির সময়। যাই হোক, এত সুন্দর একটা জায়গা, আপনারা অবশ্যই সুযোগ হলে সবাই আসবেন, আর আমরা আবার আসবো ইনশাল্লাহ। তো আজকে আমরা গাড়িতে করে এই সাদা পাথর আসলাম। আমরা আমাদের হোটেল থেকে গাড়ি ভাড়া নেই। আপনারা যদি 2 থেকে 4 জন মানুষের গ্রুপ হয়ে এখানে আসেন তাহলে গাড়ি নিতে পারবেন। যদি 2 জন আসেন তাহলে সিএনজিতে আসতে পারবেন, অথবা যদি বড় গ্রুপ থাকেন তাহলে লেগুনাতেও আসতে পারবেন। এছাড়াও সিলেট শহর থেকে বিআরটিসি বাস অথবা সাদা পাথরের ট্যুরিস্ট বাস আছে, এগুলোতে করে এখানে আসা যায়। ওই দেখো সামনে ভারত, হ্যাঁ, কিন্তু এখানে লেখা আছে যে নিরাপদ দূরত্ব বজায় রাখতে। পাহাড়ের উপর ছোট ছোট বাড়ি ঘর এরকম কিছু একটা দেখা যাচ্ছে, হ্যাঁ। ওগুলো হচ্ছে ইন্ডিয়ার। এই সাইনবোর্ডের ওই পারে যা আছে সবই ইন্ডিয়া। আর এখানে একটা বিজেপি ক্যাম্প আছে। আমরা যখন আসছিলাম তখন কিন্তু এখানে এত মানুষ ছিল না। আমরা যেহেতু অনেক আর্লি রওনা দিছি তাই অনেক তাড়াতাড়ি এসে পৌঁছেছি। আর এখন দুপুর টাইম 12টা বাজে, 12টা সাড়ে 12টার পর থেকে অনেক মানুষ চলে আসছে। যেহেতু এই 12টার পর একটু ভিড় বেশি হয়, তো যারা ভিড় কম পছন্দ করেন তারা একটু আর্লি আসার চেষ্টা করবেন। দেখো মেঘ দেখা যাচ্ছে, কিন্তু আমি এক্সপেক্টই করি ওই নাই। পাশ থেকে কালো মেঘ আসতেছে। যদি বৃষ্টি আসতো তাহলে এই জায়গাটা কিন্তু আরো সুন্দর লাগতো। এখানে জায়গায় জায়গায় ডাস্টবিন রাখা আছে, মানে খুবই ভালো একটা উদ্যোগ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। তো আপনারা যখন আসবেন চেষ্টা করবেন জায়গাটাকে পরিষ্কার রাখার জন্য। এখানে কিন্তু ছোট ছোট অনেক দোকানপাট আছে, সুভেনিয়ার কিনা যাবে, কিছু gift চকলেট item কিনা যাবে। আর চিপস টিপস খাওয়া দাওয়া। দেখো আমার ঘড়ি এইভাবে পাথরের ধাক্কা খেয়ে স্ক্র্যাচ পড়ে গেছে। ঘড়িটা পরে পানিতে নামা উচিত হয় নাই। ডাব খাবো, ডাব। চলো ডাব খাওয়াচ্ছি তোমাকে।
ডাব কত করে? আচ্ছা, 2টা দেন। থ্যাংক ইউ। এরকম একটা জায়গায় এসে ডাব না খেলে চলে? না, মোটেই না। যদিও অনেক ভিড় হওয়াতে এখানে ডাবের দাম বাড়ায় দিল। তো আমাদের সাদা পাথরে ঘোরাঘুরি শেষ, এখন আমরা বোটে করে আবার মেইন ঘাটে চলে যাব। এটা দেখো পানি, দেখো নিচে দেখো কত পাথর। ওয়াও, এই পানির নিচেও এত পাথর দেখা যাচ্ছে, ক্লিয়ার পানি। তো আমাদের সাদা পাথর ঘোরা শেষ, এখন আমরা যাচ্ছি সিলেটের আরেকটা সুন্দর স্পটে। দেখা হচ্ছে সেখানে গিয়ে। কোনটা ভালো? সামনে স্রোত টেনে নিয়ে যাবে তোমাকে। আমার এই দেখো নড়ে। আপনাদের থেকে 50 টাকা বা 100 টাকা